এলডিসি উত্তরণ ৩ বছর স্থগিতের জন্য জাতিসংঘে বাংলাদেশের চিঠি। সংরক্ষিত নারী আসনে মনোনয়নের দৌড়ঝাঁপ শুরু করেছেন বিএনপির শতাধিক নেত্রী। সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ল। দাবি আদায়ের জনদুর্ভোগ সহ্য করা হবে না বললেন র্যাবের ডিজি। বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ল ভারত পাকিস্তান ম্যাচ। ঢাকা, খুলনা, বরিশালে 23-24 ফেব্রুয়ারি ঝড় বৃষ্টির সতর্কতা। রমজানের প্রথম জুম্মায় মসজিদে মুসল্লিদের ঢল। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বাংলাদেশ 3 বছরের জন্য এলডিসি স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ প্রক্রিয়া স্থগিতের আনুষ্ঠানিক আবেদন করেছে। আবেদনপত্র জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি এর কাছে পাঠানো হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বরাতে বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে 18 ফেব্রুয়ারি ইআরডিসি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকীর স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, কোভিড-19 পরবর্তী বৈশ্বিক চ্যালেঞ্জ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, জ্বালানি ও খাদ্য মূল্যবৃদ্ধি সহ বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তার কারণে দেশের অর্থনীতি কাঙ্ক্ষিত গতিতে এগোয়নি। অভ্যন্তরীণ বিনিয়োগ ও রাজস্ব প্রবৃদ্ধির ধীরগতি এবং কাঠামোগত সংস্কার বিলম্বও উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ 3 বছরের ক্রাইসিস অ্যাসেসমেন্ট পরিচালনা ও সময় বৃদ্ধির অনুমতি চেয়েছে। সিডিপি বৈঠকে বিষয়টি পর্যালোচনা করবে এবং প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন প্রায় 2 সপ্তাহের মধ্যে তৈরি হবে। চূড়ান্ত সুপারিশ জাতিসংঘ সাধারণ পরিষদে পাঠানো হবে, যা সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যেই সিদ্ধান্তে পরিণত হবে। সহযোগী সংগঠনের শতাধিক নেত্রী মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। দলীয় সূত্র বলছে, প্রার্থীদের রাজনৈতিক ত্যাগ, অভিজ্ঞতা ও অবদান বিবেচনায় মনোনয়ন দেওয়া হবে। তরুণ নেত্রীদের মূল্যায়ন করার সম্ভাবনাও রয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কেন্দ্রীয় নেত্রী শিরিন সুলতানা, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সহ-সভাপতি নাজমুন নাহার বেবি, সাবেক এমপি শাম্মী আক্তার, নীলোফার চৌধুরী মনি, কণ্ঠশিল্পী বেবি নাজনীন, কনক চাপা সহ অন্যরা রয়েছেন আলোচনায়। পবিত্র রমজান মাসে ইফতারের সময় বিদ্যুৎ খাতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময়সূচি পুনর্নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে নির্দিষ্ট সময়ের জন্য সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী 14 মার্চ পর্যন্ত সারা দেশে সিএনজি স্টেশন সমূহ প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত বন্ধ থাকবে। এর ফলে আগে সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত যে 3 ঘন্টা বন্ধ ছিল তা বাড়িয়ে মোট 6 ঘন্টা করা হলো। অন্যদিকে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন রাখতে 15 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত সিএনজি ও ফিলিং স্টেশন সমূহ সার্বক্ষণিক খোলা রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ঈদ পরবর্তী সময়ে অর্থাৎ 26 মার্চ থেকে পুনরায় আগের নিয়ম অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক AKM শহীদুর রহমান বলেছেন, দাবি আদায়ের নামে কিংবা আন্দোলনের নামে সাধারণ জনগণের উপর জুলুম করা বা তাদের জিম্মি করে কোনো ধরনের কার্যক্রম আমরা হতে দেব না। আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও দেশব্যাপী র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। র্যাবের ডিজি জানান, গত 1.5 বছর জুলাই-আগস্টের পরে একটা ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল। তখন থেকেই দেশবাসীকে আশ্বস্ত করেছিলাম, আমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব এবং একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যেমন পরিবেশ দরকার আমরা সেই পরিবেশ নিয়ে আসতে সক্ষম হব। অনেক নাটকীয়তার পর এবার বিশ্বকাপে গ্রুপ পর্বে দেখা মেলে ভারত পাকিস্তানের ম্যাচ। সেই ম্যাচটাই গড়ল এবার নতুন রেকর্ড। টি-20 বিশ্বকাপের অফিসিয়াল ডিজিটাল অ্যান্ড ব্রডকাস্ট পার্টনার রিলায়েন্স জিওস্টার জানিয়েছে, ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য এই প্ল্যাটফর্মে রেকর্ড সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল। ডিজিটাল প্ল্যাটফর্মটিতে ঢুকে ভারত ও পাকিস্তানের ম্যাচ দেখেছেন 16,30,00,000 দর্শক, যা টি-20 ফরম্যাটের কোনো আইসিসি ইভেন্টের সর্বোচ্চ। এই সংখ্যা 2024 সালে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-20 বিশ্বকাপ ফাইনালের দর্শক উপস্থিতির রেকর্ড ভেঙেছে।
ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আগামী 23 ও 24 ফেব্রুয়ারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, সপ্তাহের শুরুতে সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও শেষের দিকে এসব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমবার প্রবণতা থাকতে পারে। পূর্বাভাসে আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত একটি লঘুচাপ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পবিত্র রমজান মাসের প্রথম জুম্মা আজ। যশোরের মসজিদগুলোতে ছিল মুসল্লিদের ঢল। এদিন হয়েছে বিশেষ মোনাজাত। রহমতের দশকের দ্বিতীয় রোজায় বরকতময় এই জুমা পড়ায় অন্যরকম উৎসাহ উদ্দীপনা নিয়ে অভিভাবকদের সঙ্গে জুম্মা পড়তে আসে শিশু কিশোররাও। এদিন জুম্মার নামাজ আদায়ের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় সম্মিলিত মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়। এ সময় মৃত মা বাবা আত্মীয় স্বজনদের জন্য বিশেষ দোয়া করা হয়। আমিন আমিন ধ্বনিতে মসজিদ চত্বর হয় মুখর। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।